প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এর আগে আলোচনা করেছি পজিটিভ টু সুপারলেটিভ টু কম্পারেটিভ এবং সুপারলেটিভ টু পজিটিভ ফর্ম। আজকে পজিটিভ টু কম্পারেটিভ ফর্ম কীভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে পজিটিভ থেকে আমরা যদি পজিটিভ সেন্টেন্স এস ডট এস থাকে, পজিটিভ সেন্টেন্সে এস ডট এস থাকে। তো পজিটিভ সেন্টেন্স অনেক সময় ভেরি ফিউ এবং নো আদার দ্বারা শুরু হয়। সেই ক্ষেত্রে হচ্ছে এস ডট এস এর পরের অংশ আমরা কি আনবো, যে পজিটিভ ফর্ম থেকে যখন আমরা কম্পারেটিভ ফর্ম করব তখন এস ডট এস এর যে পরের অংশটুকু থাকবে সেটা আনবো। তারপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এখানে যে সাবজেক্টটা থাকবে সে অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে। তারপর হচ্ছে কম্পারেটিভ ফর্ম। তো এর আগে বলেছি যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যে অ্যাডজেক্টিভগুলোর যে পজিটিভ ফর্ম আছে, কম্পারেটিভ ফর্ম আছে, সুপারলেটিভ ফর্ম। তো কম্পারেটিভ ক্ষেত্রে আমরা কম্পারেটিভ ফর্ম বসাবো। তারপর হচ্ছে দেন অল আদার অথবা দেন এনি আদার। এরপর হচ্ছে দেন মোস্ট আদার, দেন ফিউ আদার। তারপর হচ্ছে প্রথম অংশ। তারপর হচ্ছে প্রথম অংশ বলতে প্রথম যে সাবজেক্টটা থাকবে সেটা হবে। তো আমাদের কমন কোয়েশ্চান হচ্ছে যে দেন এনি আদার, দেন অল আদার, এটি কখন হবে? নো আদার থাকলে, যদি কোনো সেন্টেন্সে নো আদার থাকলে অবশ্যই কী হবে? দেন অল আদার অথবা দেন এনি আদার। আমরা যদি কম্পারেটিভ ফর্ম করি দেন অল আদার অথবা দেন এনি আদার হবে। তো এখানে এই দুইটাতে যে কোনো একটা দেওয়া যাবে। তারপরে হচ্ছে যদি কোনো সেন্টেন্সে ভেরি ফিউ থাকে, কোনো সুপারলেটিভ ফর্মে যদি পজিটিভ ফর্মে যদি ভেরি ফিউ থাকে, তো ভেরি ফিউ থাকলে তাহলে আমরা কী দিব? কম্পারেটিভ করার ক্ষেত্রে দেন ফিউ আদার অথবা দেন মোস্ট আদার। কী দিব? দেন ফিউ আদার অথবা দেন মোস্ট আদার, দেন ফিউ আদার অথবা দেন মোস্ট আদার। তো এখানে একটা উদাহরণ, যে ভেরি ফিউ ক্রাইমস আর অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ টেরোরিজম। ভেরি ফিউ ক্রাইমস আর অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ টেরোরিজম। তো টেরোরিজম এখানে আমি বলছিলাম যে এস ডট এস এর যে পরের অংশটুকু, প্রথমে হচ্ছে এস ডট এস এর যে এস ডট এস থাকবে তার পরের অংশটুকু। এখানে এস ডট এস হচ্ছে এই যে এস ডট এস এর পরের অংশ হচ্ছে টেরোরিজম। তো টেরোরিজম প্রথমে আনলাম। টেরোরিজম যেহেতু সিঙ্গুলার, এখানে ভার্বটাও কী হবে? সিঙ্গুলার, ইজ। দ্য টেরোরিজম ইজ। এরপরে আমরা বলেছি কী আনবো? তারপর হচ্ছে কম্পারেটিভ ফর্ম। তো ডেঞ্জারাসের কম্পারেটিভ ফর্ম যেহেতু তিনটা ফর্ম নেই, সুতরাং এটার আগে কি আমরা দিব? মোর ডেঞ্জারাস। আর সুপারলেটিভ ফর্ম করতে গেলে মোস্ট ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। তো তারপরে আমরা কী দেবো? দেন মোস্ট আদার। কারণ হচ্ছে ভেরি ফিউ থাকলে আমরা কম্পারেটিভ ফর্ম করার সময় কী দিব? দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, অথবা দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। এখানে ফিউ আদার দিলেও হইতো, যে দেন ফিউ আদার। এরপরে হচ্ছে সাবজেক্ট ভেরি ফিউয়ের সাথে যে অংশটুকু যে সাবজেক্টটা থাকবে সেটা লাস্টে বসবে, ক্রাইমস। ভেরি ফিউ, দ্য টেরোরিজম ইজ মোর ডেঞ্জারাস দেন মোস্ট আদার ক্রাইমস। তো আরেকটা উদাহরণ হচ্ছে যে নো আদার পারসন ইন আওয়ার ভিলেজ অ্যাজ ডিসঅনেস্ট অ্যাজ হি। যে এখানে নো আদার দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, সুতরাং এটা আমরা দেন অল আদার অথবা দেন এনি আদার দ্বারা সেন্টেন্সটা করব। তো এখানে হচ্ছে প্রথম যে লাস্টের যে সাবজেক্ট কী আছে? হি। তারপরে এটা প্রথমে নিয়ে আসলাম, হি। তারপরে হচ্ছে হি এর সাথে সবসময় কী ভার্ব হয়? ইজ, হি ইজ। তারপর হচ্ছে ডিসঅনেস্ট, এই যেখানে এস ডট এস এর যে কম্পারেটিভ ফর্ম। তো এস ডট এস এর মাঝখানে যে আছে সেটার কম্পারেটিভ ফর্ম। তো সেটার কম্পারেটিভ ফর্ম তিনটা ফর্মই নেই, সুতরাং এটার আগে আমরা কী দিব? মোর দিলেই কী হয়ে যাবে? কম্পারেটিভ ফর্ম। তাহলে মোর ডিসঅনেস্ট। এরপরে হচ্ছে যেহেতু নো আদার আছে, সেই ক্ষেত্রে আমরা কি দেন অল আদার অথবা দেন এনি আদার। এখানে আমরা দেন অল আদার ব্যবহার করছি, ইচ্ছা করে তোমরা দেন এনি আদারও ব্যবহার করতে পারবা। তারপরে হচ্ছে যে প্রথম যে সাবজেক্টটা থাকে সেটা ব্যবহার, দ্য পারসন ইন আওয়ার ভিলেজ। তো এখানে আর একটা উদাহরণ, যে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। তা আমি এটা রেখে দিলাম, তোমরা যদি বুঝে থাকো তো কমেন্ট সেকশনে এটা করে দিবে। তো আমরা এর আগেও বলেছি যেগুলো কম্পারেটিভ ফর্ম, পজিটিভ, সুপারলেটিভ ফর্ম নাই, এগুলোর আগে ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আর মোস্ট ডেঞ্জারাস হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তারপর হচ্ছে ডিসঅনেস্ট, মোর ডিসঅনেস্ট, মোস্ট ডিসঅনেস্ট। তো এগুলো সুপারলেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্মগুলো যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিগ্রি জানার জন্য।